চলতি বছর সাইবার মানডেতে অনলাইনে $14.2 বিলিয়ন কেনাকাটার পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। ব্ল্যাক ফ্রাইডেতে রেকর্ডের পর ই-কমার্স খাতে নতুন রেকর্ড হতে পারে বলেও ধারণা করছেন তারা। এদিকে এবারের সাইবার মানডেতে এআই ব্যবহার করে কেনাকাটা গত বছরের তুলনায় 670% পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বিশেষায়িত প্রতিষ্ঠান অ্যাডোবি অ্যানালিটিক্স। দেশে সাইবার মানডে উপলক্ষে অনলাইন বিক্রিতে আগের সব রেকর্ড ভেঙে যাবে বলে ধারণা করছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। অ্যাডোবি অ্যানালিটিক্সের হিসাব অনুযায়ী চলতি বছরে শুধু সাইবার মানডেতেই দেশের ভোক্তাদের অনলাইন ব্যয় $14 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, যা গত বছরের তুলনায় 6.3% বেশি। অ্যামাজনের কোর শপিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যামান্ডা ডোয়ার বলেন, সাইবার মানডে থেকেই আসলে উৎসব মৌসুমের কেনাকাটা শুরু হয়। এই দিনকে কেন্দ্র করেই মানুষ ঠিক করতে থাকে ঘরে কি কি জিনিস আনবে, তালিকার কোন জিনিসগুলো প্রথমে কেনা উচিত। I think Cyber Monday is a really important time for our customers. It's that tradition where you really do get to kick off the holiday shopping season. অ্যাডোবির তথ্য বলছে, ইলেকট্রনিক্স, পোশাক এবং ফার্নিচার এই 3 বিভাগ মিলেই সাইবার মানডের অর্ধেকের বেশি অনলাইন ব্যয় হবে। পাশাপাশি দেশের খুচরা বিক্রেতাদের ওয়েবসাইটে এআই পরিচালিত কেনাকাটা গত বছরের তুলনায় 670% পর্যন্ত বাড়তে পারে। কারণ গত বছর ওয়ালমার্টের স্পার্কি বা অ্যামাজনের এআই সহকারী রুফাস ছিল না। ডোয়ার বলেন, গ্রাহকরা এখন রুফাসের কাছে বাজেট অনুযায়ী পণ্যের সুপারিশ চাইতে পারেন। What truly is on the list and what's going to make it into your home. And so it's really important for us here at Amazon to make sure we've got that selection. অ্যামাজনের গ্লোবাল অপারেশনের পিপল এক্সপিরিয়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট ওফরি আগবোকা জানান, এআই শুধু ভোক্তাদেরই নয়, অ্যামাজন কর্মীদের কাজেও গতি এনেছে। আগবোকা নিজেও সাইবার মানডেতে একটি ল্যাপটপ কেনার চেষ্টা করছেন। তিনি জানান, তার মেয়ের স্কুল থেকে নতুন ল্যাপটপ নেওয়ার কথা জানিয়েছে। ল্যাপটপের বিভিন্ন মডেলে 55% পর্যন্ত ছাড়ের সুযোগ কাজে লাগাতে যান বলেও জানান তিনি। My 14-year-old daughter is in need of a new computer, so we're trying to find her a new laptop. The school said it's time for a new one. এদিকে ব্ল্যাক ফ্রাইডেতে দেশে অনলাইনে ব্যয়ের পরিমাণ $11 বিলিয়ন ছাড়িয়ে গেছে। শুক্রবার থেকে সাপ্তাহিক ছুটির দিন পর্যন্ত অনলাইনে কেনাকাটায় $23.6 বিলিয়ন খরচ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 9% বেশি। তবে ইন স্টোর বা সরাসরি কেনাকাটা 5.3% কমেছে বলে জানিয়েছে রিটেইল নেক্সট। অর্থনীতি বিশ্লেষকদের মতে, সরকারের দীর্ঘ অচলাবস্থা এবং ক্রেতাদের আস্থার ঘাটতির মাঝেও অনলাইনে কেনাকাটার হিড়িক দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এবার পিক সিজন সামনে রেখে অ্যামাজন জানিয়েছে 250,000 মৌসুমি, নিয়মিত ও খণ্ডকালীন কর্মী নিয়োগের পরিকল্পনা ছিল তাদের। ডোয়ার বলেন, অ্যামাজনের ওয়ান স্টপ শপ পলিসির কারণে ক্রেতাদের আগ্রহ আগের তুলনায় বেড়েছে। From Nike in our apparel category, which is really exciting, through a number of luxury beauty items. জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।